আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। চলছে তালের মৌসুম, আর এই মৌসুমে তালের পিঠা সবাই কম বেশি খুব পছন্দ করে, কিন্তু তালের রস বের করার ঝামেলার কারণে অনেকেই এটা খেতে চায় না। আজকে আমি দুটি পদ্ধতিতে তালের রস বের করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তালের রস বা পিউরি বের করার জন্য প্রথমেই আমাদের লাগছে তাল। আমি তালের উপরের খোসাটা ছড়িয়ে নিলাম। এখন আমি তালের পাতলা খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি তালের বিচিগুলো ছাড়িয়ে নিলাম। এখন একে একে আমি তালের বিচি থেকে পাতলা খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে তালের বিচি থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা পাত্রে কিছুটা পানি নিয়ে আমি বিচিটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আর এদিকে একটা সাইডে একটা গ্রেটারের সাহায্যে একটা তালের বিচি নিয়ে আমি এভাবে গ্রেট করে তালের রসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করলে একটু সময় বেশি লাগে, কিন্তু ঘন তালের রসটা পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন এভাবে সাদা হয়ে গেছে। এই যে এই তালের রসটার মধ্যে কিন্তু তেমন একটা আঁশ নেই, কিন্তু আপনারা চাইলে স্ট্রেনারের সাহায্যে ছেঁকেও নিতে পারেন, আর এই অবস্থায়ও ব্যবহার করতে পারেন। আর এভাবে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। এখন আমি যে তালের বিচিটা ভিজিয়ে রেখেছিলাম, এভাবে কষলে কষলে আমরা তালের বিচি থেকে রসগুলো বের করে নেব। এই যে এই বিচি থেকে রসটা বের করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন বাকি যে বিচিটা ছিল সেটা থেকেও আমরা রসগুলো বের করে নেব। এই পর্যায়ে কিন্তু পানিটা খুব একটু ঘন হয়ে এসেছে, তাই খুব বেশি রস এখান থেকে বের করা যাবে না। এই যে পানি চেঞ্জ করে আমরা বিচিটাকে আরেকটু কষলে নেব, তাহলে এখান থেকে বাকি রসটাও বের হয়ে যাবে। এভাবে পানি চেঞ্জ করে করে রস বের করলে পুরো রসটাই বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই তালের বিচিটা কেমন সাদা হয়ে গেছে। এভাবে করে করলে খুব বেশি তালের রস অপচয় হয় না। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি রসগুলো ছেঁকে নেব, যাতে কোনো আঁশ এতে না থাকে। এই যে দেখতে পাচ্ছেন তালের যে আঁশগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে। এই যে আমাদের তালের পিউরি বের হয়ে গেছে। এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আবার এই অবস্থায় জাল করেও পানিটা শুকিয়ে নিতে পারেন। এখন আমি একটা মিষ্টির ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এখন আমি যে তালের রসটা বের করেছিলাম সেই রসগুলো এখানে ঢেলে দিচ্ছি। এখন রান্নাঘরে এভাবে আমি এই রসগুলো ঝুলিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার মতো। 4 থেকে 5 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমাদের তাল থেকে তালের পানিগুলো বের হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি তাল নষ্ট হয়নি। ব্যাগের ভেতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি তালের পিউরিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন পিউরি আমরা পেয়ে গেলাম। এখন এভাবে একটা বাটিতে করে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। এই যে হয়ে গেল আমাদের 2 রকমের তাল বের করার পদ্ধতি। আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।